মাত্র ৪,০০০ টাকায় একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনে ৪ বছরের মাথায় প্রায় ১.৫ শতাধিক ছাগলের মালিক হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড গ্রামের বাসিন্দা খোকন তালুকদার। এ নিয়ে হইচই পড়ে গেছে পুরো এলাকা জুড়ে। পেশায় চা বিক্রেতা হলেও ছাগল পালন করে ভাগ্য খুলে গেছে খোকনের। ৪ বছরে শতাধিক ছাগল বিক্রি করে আয় করেছেন প্রায় ৩ লাখ টাকা। বর্তমানে ছোট বড় মিলিয়ে খোকনের খামারে ছাগল রয়েছে প্রায় অর্ধ শতাধিক। খোকনের পরিবার জানায় ৪ বছর আগে পার্শ্ববর্তী এলাকার এক কৃষকের কাছ থেকে অসুস্থ একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ৪,০০০ টাকা দিয়ে কিনে আনে খোকন। সেই ছাগল বাড়িতে নিয়ে আসলে পরিবারের তুপের মুখেও পড়তে হয়েছিল খোকনকে। পরে ছাগলটিকে লালন পালন শুরু করলে ৭ মাসের মাথায় প্রথমে ২টি বাচ্চা দেয় ছাগলটি। এরপর সময়ের সাথে সাথে একের পর এক ছাগল থেকে বাচ্চা জন্ম নিয়ে ৪ বছরে প্রায় ১.৫ শতাধিক ছাগলের মালিক হন খোকন। বুটের ডাল, মুড়ি, চিড়া, তারপর বিস্কুট, ট্যাং, চিনি আলাদা আলাদা ভাগে ভাগে দিছি, ভাত এইসব তো দিছি। আমরা মানুষে যা ঈদের দিন খাইছি অগো খাওয়াইছি। একটার নাম গোলাপি, একটার নাম কমলা, একটার নাম নায়না, ওই আমার চায়না, ও সুন্দরী। বিগত বছর এরকমই অনেক ছাগল ছিল, বিক্রি করছে প্রায় মোটামুটি, তাও তো আমরা যতটুকু জানি ৩ লাখ টাকার মতো প্রায় বিক্রি হয়েছে। একটা ছাগল যেদিকে দেবে সব ছাগল একদিকে যায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বৈবাহিক জীবনে নিঃসন্তান খোকন তালুকদার তার খামারে থাকা ছাগলগুলোকে নিজের সন্তানের মতোই আদর যত্নে রাখেন। প্রতিদিন নিজেদের ঘরে যা রান্না হয় এর একটা অংশ ছাগলের জন্য বরাদ্দ থাকে। এছাড়াও ঈদ কুরবানিতে ছাগলের জন্য আলাদাভাবে রান্না করা হয় বিশেষ খাবার। নিয়মিত ছাগলগুলোকে খাওয়ানো হয় ফলমূল ও দানাদার খাবার। ছাগল বিক্রি করছি প্রায় 50টার মতন, আর এখন আমার আতালে আছে 50টা। ৩ লাখ টাকা বিক্রি করছি। এখন যে বর্তমান যে আমার আতাল যা আছে আরও 50টা, একার নিম্নতম হলে ২.৫ লাখ টাকা দাম আছে। তা মোটামুটি ইনশাল্লাহ মোটামুটি সমাপ্তি আছি আমি এই ছাগলের চাষ করিয়া। ছাগলের খামারটি আরো বড় পরিসরে গড়ে তোলার পাশাপাশি স্বপ্ন দেখেন গ্রামের বেকার যুবকদের খামারের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার। স্বপ্নটি যাতে বাস্তবে রূপ নেয় দিনরাত এখন সেই চেষ্টাই খোকনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।